কনকে বাসুনি তোমার ফেভারিট, তুমি বলছিলে না সেদিনকে মাছ শাক দেখে তোমার লোভ লেগে গেছিল। তোমাদের ওই সাইড দেরি 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 সব কিছু মানে দেরিতেই হচ্ছে। সকাল থেকে নিয়ে এসছে, ভীষণ ভালোবাসে, লাভ ইট। তরকারিটা দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাড়ির অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে বাবা বাজার নিয়ে এসছে, বাজারগুলো ধুয়ে এক ধারে রাখা হয়েছে। মাছ নিয়ে এসছে, মা মাছগুলো কাটবে। আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না। মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আমার টিফিনই রেডি হয়নি। আজকে টিফিনে করছি আলু ছোলার চচ্চড়ি, যেটা বলে। তো এখানে হচ্ছে আলু ছোলার চচ্চড়ি, আর এদিকে বাবা এনেছে এই মাছ। অনেকেই মাছ খেতে ভালোবাসে, আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না। মাছ খেতাম আগে, এখন অতটা ভালো লাগে না, মানে মাছ বরাবরই খুব কম পছন্দের খাবার। আর এদিকে বাবা বাজার নিয়ে এসেছে, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। বুনু আজকে আসবে বিকালে, তার আগে থেকে মানে কিনা অর্ডার দেওয়া হয়ে গেলো কি রান্না হবে, কিভাবে করতে হবে, সে কিভাবে খাবে। বুনু এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। ভিডিওটা করেছিলাম, মাছটা খুব একটা ভালো দেখা যায়নি। এই মাছ নিয়ে এসছে, আমার অত ভালো লাগে না, অনেকে এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে আমার ছোলা আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে একটু চচ্চড়ি টাইপের হয়ে যাবে। এখনো টিফিন হয়নি, তাই মা আমি এদিকে শাক টাকগুলো বেছে নিচ্ছি। এই যে পাটের শাক। কনকে বাসুনি তোমার ফেভারিট, তুমি বলছিলে না সেদিনকে মাছ শাক দেখে তোমার লোভ লেগে গেছিল, তোমাদের ওই সাইডে পাওয়া যায়নি। আর মা বলছে হাঁসের ডিম নিয়ে এসছিস, দেখিয়েছিস, তোর তো মাছ পছন্দ না, হাঁসের ডিমও নিয়ে এসছে। তো একবার তরকারিটা দেখিয়েও নি, আর তোমাদেরকে একটু হাঁসের ডিমটা দেখিয়েও দিই। হাঁসের ডিম আমার ভীষণ ভালো লাগে খেতে, অনেকেই খায় না, বাট আমার ভালো লাগে হাঁসের ডিম। ডিম জিনিসটাই আমার ভীষণ পছন্দ। এই যে ফাদার ইন্ডিয়া এত হাঁসের ডিম নিয়ে এসছে, এটা লাভ ইট। তরকারিটা দেখি কিরকম হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। আশা করছি হবে না, মা বলছে একবার দেখে আনে তবুও, যখন যাচ্ছিস ওদিকেই। তরকারিটা এরকম অবস্থা হয়ে রয়েছে। এটা এখনো হবে। শাক টাকগুলো বাছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানাবে কিন্তু, ভালো মন্দ যেটাই হোক আমাকে একটু বলো, নাহলে বুঝতে পারছি না। প্রথম প্রথম করছি তো, অত তো এক্সপিরিয়েন্সই নেই এই লাইনে। তো একটু আমাকে হেল্প করে দিও, বুঝিয়ে দিও যে হ্যাঁ ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না, এটা 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 করলে ভালো হতো, ঠিক আছে। শাকগুলো তখন বেছে নিই, এদিককারগুলো করে নিলে তাহলে ওদিককারগুলো তাড়াতাড়ি হবে। মাকে বললাম আমি এগুলো করে নিচ্ছি, তুমি যাও মাছটা বেছে নাও। মা বলছে না একবারই করব, হয়ে যাবে এদিক ওদিক করে করলে। আমাদের সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এবার খেতে বসবো। আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, আর শুধু মাছটা কাটতে বাকি আছে। মা বললো ওটা আমি কাটবো, আমি কাটতে মানে কি ভালো পারবো না, তাই মা বললো আমি কেটে নেবো। তো এখন মুড়ি খাওয়া চলছে। মুড়ির কিছু কিছু খাবার রয়েছে মুড়ির সঙ্গে, যেমন কিছু কিছু তরকারি বা মুড়ির সঙ্গে এমন কোনো আইটেম হোক যেটার সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে সত্যিই ভালো লাগে, তেমনি আমার এই তরকারির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। মা এখানে মুড়ি খাচ্ছে, আর ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টার ওভার, এখন মুড়ি খাচ্ছি। তো মুড়ি যেদিনকে দেরি হয় সেদিনকে সব দিকে দেরি হয়। আজকে সকাল থেকে এত কাজ করেও দেরি 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 সব কিছু মানে দেরিতেই হচ্ছে। সকাল থেকে মুড়ি খেয়েছি, এখনো চা খাওয়া হয়নি। এখানে চা ফুটতে দিয়েছি, মা নিম বেগুন ভাজছিল, ভাজতে গিয়ে কড়াইটা বসিয়েছে, আর এদিকে গ্যাস বুক করা হয়েছিল, গ্যাস এসেছে।
মা গ্যাসটা বন্ধ করতে যাচ্ছিল না, গ্যাস বন্ধ করার দরকার নেই, আমি করে দিচ্ছি এদিকটা, তুমি যাও গ্যাস ট্যাসগুলো নিয়ে নাও। এখনো পর্যন্ত মাছ বাছা হয়নি, আর এত মাছ আনা হয়েছে সেটা এখনো করতে বাকি রয়েছে। তো মা চলে এসছে, আজ ব্যস্ততা মানে চারিদিকে শুধু ব্যস্ততা, চলেই যাচ্ছে এক এক করে। মা এসেছে, মা বলছে হয়ে গেছে নিম পাতা ভাজা। আমি চা কফি গরম খেতে পারি না, কেন জানি না, যখনই খেতে যাই তখনই আমার খালি জিভ পুড়ে যায়। তো চা কফি আমি কখনো গরম খাই না, ওই কুসুম কুসুম থেকে একটু গরম থাকে তখনই খাই। আর মা চা গরম ছাড়া খেতে পারে না, বা বলে যে গরম গরম চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি একটু ঠান্ডা ঠান্ডা, আমি কোনোদিনও চা কফি একবারে গরম নেই খেতে ভালোবাসি না। মা বলছে চায়ের স্বাদ কি, চায়ের স্বাদ তো গরম, গরমেই তো চায়ের স্বাদ বেশি ভালো হয়, কিন্তু আমি পারি না। আমার মানে যখনই চেষ্টা করেছি গরম চা খাবো তখনই জিভটা পুড়ে গেছে আমার। আমি যতবার করেছি জিভ ঠোঁট পোড়াবো তবে, তার জন্য আমি খেতে চাই না, বাবা দরকার নেই, আমি যখনই চেষ্টা করেছি একদম না। তো মা চা খাক, আমি এদিকে এই কাজটা করে নিই, তাহলে এদিকটা এগিয়ে থাকলে ওদিকটার একটাই হয়ে যাবে। নিম বেগুন চলছে ভাজা। আমি প্রথম করছি তো এই ক্যামেরাটা ঠিক আইডিয়া পাচ্ছি না যে কতটা ঠিক দেখানো যাচ্ছে কি না, দিয়ে মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ দেখানো হচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে মানে ক্যামেরাতে তুলতে পারছি না এখন, তো সেটাই হচ্ছে সমস্যা। এবার দ্বিতীয় রান্না পাটের শাক। পাটের শাকটা এই যে বসিয়ে দিয়েছি, পাটের শাকটা হচ্ছে। আর মা এখানে চা খেতে খেতে গেল বাইরে, ও গরম চা ছাড়া খেতে পারে না, ওনার গরম চা ছাড়া হয় না। আমি শাকটা বসিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, চাটা আমার ঠান্ডা হয়ে আসবে তা করতে করতে। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা মাছগুলো বাছছে। তো মাছ না ভাজলে কীভাবেই বা রান্না হবে, তাই না? তো মা এখানে মাছগুলো বাছছে এইভাবে। কত ছোট মাছ নিয়ে এসছে, এগুলো বাছা কাটা কত টাইম লাগবে। ওগুলো এখন বাছা হোক, তারপরে না মাছ ভাজবো, আলু ভাজবে। আজ আবার মাছের 2 রকম আইটেম হবে বলছে, তো 2 রকম আইটেম করা। প্রায় 12টা বেজে গেছে, এখনও হয়নি, কখন হবে কি হবে কখন খাবো। এতক্ষণে মাছ বাছা কমপ্লিট হয়েছে, মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, জানি না আজ কখন রান্না হবে। মাছের এই অবস্থা, আর মাছ ভাজাতে এই অবস্থা চলছে। মাছগুলো ভাজা হোক ততক্ষণে। এরকম বৃষ্টি পড়া ওয়েদারে যখন চারিদিকটা এরকম বৃষ্টি পড়ে ভিজে আছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এরকম কড়াই থেকে তোলা মাছ ভাজা, আহা হা কেমন লাগবে বলো, দারুণ। দুপুরের মেনু পাটের শাক, আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, মাছ আর সর্ষে দিয়ে একটা তরকারি, নিম বেগুন, ভাত, তার সাথে দই।